মসজিদে ঝগড়া হওয়াটা ভালো না খারাপ? কে বলে খারাপ? ঝগড়া না হলে মহব্বত বাড়ে খেপা। পৃথিবীতে সব থেকে মহব্বতের প্রতীক চিহ্ন হলো ঝগড়া। যত ঝগড়া বিবির সঙ্গে হয় অত ঝগড়া বিবির কারোর সঙ্গে হয় না। সেকেন্ডে 3 বার করে ঝগড়া। যত মহব্বত তত ঝগড়া, যত মহব্বত তত ঝগড়া। জি। তো এই মসজিদে একটা মায়ের পেটে 4 ভাই। কটা মায়ের পেটে বললাম? একটা মায়ের পেটে। একটা মায়ের গোটার দুধ 4 ভাই খেয়েছে। তো 4 ভাই একটা মায়ের পেটেতে পৃথিবীতে এলো। বাপ একটা ঘর বানিয়েছে, সেই ঘরের মেন দরজায় 4 ভাই ঢুকছে বেরুচ্ছে, ঢুকছে বেরুচ্ছে। হঠাৎ 4 ভাই 4টা বউ এলো, তো 4টা দরজা হয়ে গেল। হচ্ছে কি হচ্ছে না? তাহলে এক মায়ের পেটে যদি থেকে 4টা দরজা হয়ে যায়, তাহলে একটা গ্রামের 250 ঘর একটা মসজিদে নামাজ পড়ছে, তো ঝগড়া হবে না? কত মিজাজের মানুষ আছে। ঝগড়া হলেও অসুবিধা নাই। ঝগড়া হওয়াটা খারাপ নয়, ঝগড়া রাখাটা খারাপ। কথাটা বুঝাতে পারলাম? ঝগড়া রেখে দেওয়া, হিংসা করে কথা না বলা। আর 5টা মিনিট টাইম দেন, আপনারা যখন উঠছেন তো আমারও সুবিধা হলো, আমি উঠবো। 5টা মিনিট টাইম দেন, উঠিয়েন না তো। এই জিনিসগুলো আমাদের হয়েই থাকে, বিধায় এগুলো খারাপ নয়। ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে বলবো। ঘটনাটা বলার আগে কেউ যেন আমাকে কালকে ফোন করে বলিয়েন না যে হাদিস নম্বরটা বলে দেন। আমি অনেক আলিমকে বলেছি, আজ পর্যন্ত কেউ আমাকে দিতে পারেনি, বা আমিও জানি না। জানেন না তো বলবেন কেন? তাহলে বলবো না? না, বলি বলি, ভালো লাগছে। এটা আমার বর্ধমানের এক মৌলানা মুরব্বী আলিম, তিনি আমার গ্রামের পাশে জালসা করছিলেন। আমি শুনতে গেছিলাম, যে শুনে এসেছিলাম, সেটা বলছি। ওই রকম করেই বলে দিচ্ছি। 2টা সাহাবীর মধ্যে মসজিদে ঝগড়া হয়েছিল। কি নিয়ে বলেছি কতবার? খুঁটা গাড়া নিয়ে। মসজিদের মেন দরজার পাশে একটা সাহাবী খুঁটা গেড়ে দিয়েছে। খুঁটা গেড়ে দিয়ে 2 রাকাত নামাজ পড়ছে। খুঁটা গাড়ার নামাজ নয়, এমনি সাহাবীদের সময় থাকলে মসজিদে গিয়ে নামাজ পড়তো, জিকির তেলাওয়াত করতো, ও নামাজ পড়ছে। তখন আরেকজনের দেখছি যে এখন তো কোনো কাজ টাজ নাই, তো মসজিদে যাই, খানিক নামাজ টামাজ পড়ে আসি, 2 পারা কোরআন পড়ে আসি। তো মসজিদে ঢুকছে, যে খুঁটা দেখে চুমকে দাঁড়িয়ে গেল। খুঁটা কেনটা এমনি করে খুঁটাটাকে হিলাইছে, আর বলছে মুখে, যত খ্যাপা মাথা মোটা মদিনাতি বাস, ছুঁড়ে ফেলে দেয় খুঁটাটাকে। আল্লাহ আকবার। এবার খুঁটা যে গেড়েছে, ও শুনতে পেয়েছিল নামাজে, যে যত খ্যাপা খুঁটা গেড়েছে মদিনায় বাস। ও খুঁটা দেখতেছে, দেখছে ফুটা, খুঁটা নাই ফুটা, খুঁটাটা ওইখানে পড়ে। ও তখন ওর পেছনে জেনে তসবি করছে, খালি সালাম ফির। তারপরে তোকে দেখছি সালাম যেই ফিরেছে, তখন গায়ে হাত দিয়ে বলছে, খুঁটাটা তুমিই তুললে? তখন বলছে, ও তাহলে তুই গেড়েছিস। এবার শুরু হলো, তুই কেন গাড়বি, তুই কেন তুলবি, তোকে কে গাড়তে বলে, তোকে কে তুলতে বলে, তুই কি মাঝখানে পড়ে রেখে মসজিদ খুঁটা গাড়বি, তোকে তুলতে বলেছে, তোর গায়ে বলতে গেছিলি কি তুই? বিরাট বড় চড়াও হয়ে গেল। বিশ্বনবী ছিলেন হুজরাতে, 2 জনা যখন চিল্লাতে লেগেছে, নবীজি সেখানে বললেন, চুপ করো। 2 জনই চুপ হয়ে গেল। 2 জন 2 দিকে বসে গেল, সাহাবীরা মাঝে বসে গেলেন। মসজিদ আদালত হয়ে গেল, বিচার শুরু হয়ে গেল। নবীজি বললেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটি কাজের ভিতরে নিয়ত আছে। ও খোঁটা তুলনেওয়ালা, তুমি কেন খোঁটাটা তুলে দিলে, তোমার নিয়তটা বলো। তখন বলছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা মসজিদে নববী, মসজিদ নবীর পাশে খোঁটা থাকবে, দেখে নোংরা লাগবে। আপনি বলেছেন মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে করে রাখা, অতএব দেখে নোংরা লাগবে, এর জন্য আমি খোঁটাটা তুলে দিয়েছি। টক্কর লেগে যাবে, পড়ে যাবে, কে কার বিপদ হয়ে যাবে, এর জন্য আমি তুলে দিয়েছি। আল্লাহর ঘরে মসজিদের মুসল্লিরা আসবে, তাদের কোনো কষ্ট হবে না, সোহলাতের জন্য তুলে দিয়েছি। নবীজি বললেন, ঠিক করেছ। এবার আপনারা কি বলছেন? ঠিক করেছে না ভুল করেছে? আরে ও মুখ খুলে না, ঠিক করেছে না ভুল করেছে? ঠিক করেছে। তাহলে যে গেড়েছে ভুল করেছে। বলেন না, ও গাড়নেওয়ালা তুমি উঠো, তুমি কেন গেড়েছো? তখন বলছি, রাসূলুল্লাহ, এখানটা হলো মসজিদে নববী মদিনা, এর থেকে দক্ষিণে হলো মক্কা, উত্তরে হলো শাম সিরিয়া। মক্কার লোকেরা শামের ব্যবসা করে, শামের লোকেরা মক্কায় ব্যবসা করে, বোঝাই করে মাল নিয়ে যাওয়া আসা করে, উট গাধা খচ্চরে। তাদের যখন নামাজের টাইম হয়, তখন মসজিদে নববীতে নামাজ পড়ে, উটগুলোকে খোলা ময়দানে ছেড়ে দেয়। উট বড় চঞ্চল জানোয়ার, কোন দিকে হারিয়ে যাবে, তাদের নামাজে মন বসে না। আমি খোঁটাটা ঘিরে দিলাম। ওই বাণিজ্যের লোকেরা, ওই দলের লোকেরা তাদের উটগুলোকে খুঁটাতে বেঁধে দিয়ে নামাজ পড়বে। বলেন ঠিক করেছে না ভুল করেছে? ঠিক করেছে।
ফাইসালা দিয়েছেন আল্লাহ রসুল, ও খোটা গার্ডাওয়ালা তুলনেওয়ালা, তোমাদের দুজনের নিয়তের কারণে তোমরা দুজনেই জান্নাতি। মা বোনেদের ভিতরে 20-25 জন বায়ান শুনছে, বাকি কেউ শুনেনি, ওরা বায়ান করছে। আচ্ছা, যে বায়ান জানে ও শুনবে কেন নাকি? সেটাও তো ঠিক। কত বায়ান জানে, হ্যাঁ হ্যাঁ, ওরা বায়ান করছে। যে বায়ান জানে সে থরি আপনার বায়ান শুনবে? মাথা খারাপ হয়েছে তো, হয়তো বলছে ওঠ, আমাকে বললেন আপনাকে বললে আল্লাহ জানে, হয়তো আমাকে বলছে ওঠ, বেশি বকছিস, মানে ও বেশি জানে, তো আল্লাহ মাফ করো। তো এবার দেখেন আল্লাহ কি বলছেন, কত মহব্বত করে আমাদেরকে বলছেন, হাজি ভাই আমি আপনার কাছে টাকা চাইছি, বেশি লয়, 10টা টাকা দেন, পান খাবো, আমার লাখ টাকা আছে, আমি গরিব লয়, 16 লাখ টাকার গাড়ি নিয়ে এসেছি, তাহলে আমি কোথায় গরিব হলাম? তারপরেও যদি আমি আদর করে বলি ভাই 10টা টাকা দেন, চা খাবো, তো আপনাকে দিতে ভালো লাগবে, লাগবে। আর একটা মুসলমানের কাছে টাকা নিতেও ভালো লাগবে। হাদিয়া এমন একটা জিনিস, হাদিয়া, আমার তো অনেক ইনকাম, তারপরও হাদিয়া দেয় মানুষ, হাদিয়া বড় মধুর জিনিস, ভালো লাগবে। তো ঠিক আছে, এর ভিতরে বিরাট সাইকোলজিস্ট ঢুকে আছে। যখন টাকা লেনদেন হবে না, তখন দিলে প্রেম লেনদেন হয়, আগে প্রেম যায় তারপরে টাকা যায়। পৃথিবীর বুকে সব থেকে প্রেমিক কে, কে কাকে ভালোবাসে? বলে যার পেছনে সে অর্থ খরচা করে তাকে সে ভালোবাসে। বুঝতে পেরেছেন? তোমার দিন কেমন, তুমি কত বড় দিনদার, ওই লোকটা কত বড় দিনদার, ওর দিন কেমন, বলছে ওইটা বুঝবে কি করে? বলে ওর বন্ধু যেমন, যেমন লোকের সঙ্গে ও চলাফেরা করে, ওর দিন ওই রকম। চোর ছেঁচর লম্পট জুয়ারি মাতালের সঙ্গে যদি ঘুরে, ও যত বড়ই নামাজি হোক এখনো দিনদার হতে পারেনি। তো প্রকৃত দিনদার ওইটা পরিচয়। প্রকৃত প্রেমের পরিচয় হচ্ছে যাকে সে ভালোবাসবে তার জন্য সে টাকা ঢেলে দেবে। আর প্রকৃত বুঝা, বোঝা মানে বুঝেন, এটা কোরআন শরীফ, উনি আমাকে পড়ালেন, আমি ওনাকে পড়ালাম, দুই ভাইয়ে আমরা কোরআনটাকে সার্চিং করলাম, উনি কোরআনটা বুঝলেন না, আমি বুঝলাম। এটা বুঝবেন কি করে? বুঝেছে কি বুঝেনি, কোরআন বুঝেছে কি বুঝেনি, এটা বুঝবেন কি করে? তার প্রতীক চিহ্নটা বলে দিচ্ছি, খুব ভালো করে শুনেলেন। একটা লোকের যখন ব্যবসা বুঝে আসে, তখন ছেলেকে ব্যবসাতে লাগানোর চেষ্টা করে। যার চাকরি বুঝে আসে, সে ছেলেকে চাকরিতে লাগানোর টার্গেট করে। তো যার কোরআন হাদিস বুঝে আসবে, ওই আলিম তার ছেলেকে দিনের লাইনে দিবে, অন্য লাইনে দেবে না। আর যদি বুখারি পড়ায় আর ছেলেকে ইংলিশ মিডিয়ামে দেয়, তো জানতে হবে কোরআন হাদিস এগুলো প্রকৃত বুঝতে পারেনি, তবে আরবি শিখেছে, ব্যাকরণ জানে, ও ভাষাটা জানে, বোঝ আসেনি। তো তেমনি প্রেম, তো আল্লাহ তো শাহিনশাহ, আল্লাহ তো বাদশাহ, আল্লাহ বাদশার বাদশাহ, পুরো কায়নাতের বাদশাহ, সার্বভৌমত্র একচ্ছত্রর মালিক। তার আবার পয়সা চাওয়ার কি দরকার আছে? আসলে তিনি পয়সা চাইছেন না, হৃদয়ের প্রেম চাইছেন। প্রেম, প্রেম। আল্লাহ বলছে মসজিদটা তোরাই বানা, তোরাই বানা, তোরাই বানা। আমাকে যদি একবার কসম খেতে বলেন, তো আমি 100 বার কসম খেয়ে নিব। এটা আমার ব্রেনের আইডিয়া বলছি, এটা বুখারি বলছি না, এটা মুসলিম বলছি না, এটা রসুলের হাদিস নয়, এটা কোনো মুফাসিরের তফসির নয়, এটা কোরআনও নয়, এটা নূর মোহাম্মদের ব্রেন থেকে বলছি। মসজিদ বানাতে যদি 50 লক্ষ টাকা পড়ে, আর ঝিকরহাটির লোক যদি 50 লক্ষ টাকা দিয়ে মসজিদ করে দেয়, আমার বিশ্বাস 50 লক্ষ কেন, 50 লক্ষকে যদি 10 দিয়ে গুণ করা হয়তো 5 কোটি হয়ে যাবে। 5 কোটি টাকা আল্লাহ ঝিকরহাটিতে বরকত দিয়ে দেবেন। আল্লাহ কারো টাকা ধারে না, দিয়ে দেবেন আল্লাহ রিটার্ন। একটা বাচ্চা ছেলের কাছে বিস্কুট চাই, মানুষ চাই না, চাই মানে কেউ খেয়ে নেবে, ওই বিস্কুটটা রিটার্ন করবে, আবার ফের জিলিপি খেতে ওকে 100 টাকা দিবে। জি, তো আল্লাহ এগুলো দেখেন। এবার আল্লাহ কি বলছেন? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, হে ঝিকরহাটির মহফিলের 15 ডিসেম্বর গত রাত্রির লোকেরা, তোদেরকে আমি আল্লাহ বলছি, জিভটা নূর মোহাম্মদের, জবানটা নূর মোহাম্মদের, কণ্ঠটা নূর মোহাম্মদের,
কিন্তু এটা আল্লাহর হুকুমের উপরে চলে। অতএব এটা আমার নয়, আমার রবের। তা আমার রবের ভাষাটা জেরক্স করে আমি বলছি, আমি রব নয়, আমি রবের গোলাম। সেই গোলাম তার মাবুদের কথাটা আপনাদেরকে বলছেন। আপনার আমার মাবুদ বলছেন, আজকে রাত্রির জন্য হে চিকরহাটের মাহফিলের লোকেরা শুনেলে, তোদের কাছে আমি মসজিদ বানিয়েছি নিলাম। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, তোরা আল্লাহর ঘর মসজিদকে বানা, তোরা তামির দে। তামির দেওয়া মসজিদ ভাঙলে গুনহানা নেকি? কথা বলে না? মসজিদ ভাঙলে গুনহানা নেকি? এতগুলো লোক তারপরেও মুখ খুলে না। শীতে কি মুখ জমে গেছে নাকি? আচ্ছা, এখন যদি একটা খিস্তি করে দিই, নোংরা করে, মুখ খারাপ করে যদি কথা বলে দিই, এরকম চুপ থাকবেন তো? মনে হবে, মনে হবে, মনে হবে, বসেন বসেন, তখন চোখের জোর বেড়ে যাবে শীতে। হ্যাঁ, আর যদি কেউ বলে দেয়, চাচা তোমার মানে টমেটোরের ভুঁয়ে হাকিম ছোড়া গরু ভরে দিয়েছে, কবো হ্যাঁ, সামান্য লস সহ্য করবে না ও। আর এখন মুখ খুলছে না। জি, একবার বলেন, মসজিদ ভাঙলে গুনহানা নাকি? কে বললে গুনহা? পুরাতন মসজিদ গো, ওকে ভেঙে নতুন করতে হবে, ভাঙলে গুনাহ হবে। কে বললে? তখন মসজিদ ভাঙলে নাকি? তামির শব্দটা বোঝানোর জন্য বলছি। তামির মানে হচ্ছে মসজিদের দেখভাল করো, তাতে ভাঙতে হয়তো ভাঙো, জুড়তে হয়তো জুড়ো, যাতে মসজিদের ভালো হবে ওইটা করো। জি, পেট কাটা ভালো, কিন্তু ডাক্তারের কাছে গেলে ও ভালোর লেগেই কাটবে। যে ভিতরে স্টোন বার করব, কিডনির ভিতরে তোর স্টোন আছে, তোর হাড়ের মগজার ভিতরে টিউমার হয়েছে, ওটা বার করতে হবে, নাহলে ক্যান্সার হবে, তখন কাটাটা ভালো। জি, আর ডাকাতে যখন হেঁচা ধরবে, কিছু মনে করিয়েন না, আজ থেকে 16 বছর আগে, 17 বছর আগে নগর নবীতে রাতে আঁধারে নেমেছি, ট্রেন লেট, সীতারামপুরে জালসাই যাবো, ওই কোণে হাঁটছি, হ্যাঁসা ঝেড়েছিল আমাকে। এখানে একটা বরের গাছ না পাকুড়ের গাছ আছে, ওখানে তো ধানের ভুঁয়ে 7-8 জন বসে আছে। খুব মনে পড়লে গায়ে লোম দাঁড়িয়ে। আমরা মৌলবি সাহেব আছি গো, এই সীতারামপুরে জলসে ছিলাম, তো ওই যে যান যান যান, তখন ধানের ভুঁই থেকে বিড়ি খেতে খেতে বলি, ছেড়ে দেন ভাই, মৌলবি আছে, যা ইমানদার আছে। পরে বুঝলাম যে ইমানদার আছে। এই এলাকায় জানি না কোন জায়গাটা, বাস করেছি এতদিন। তো তামির মানে হলো তুমি দেখভাল করো, প্রয়োজন হলে তুমি ইট জুড়ো, আর যদি ভাঙতে হয় তো ভাঙো। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে মাহফিলের লোক, তোমরা আমার মসজিদের দেখভাল করো। সবাই দৌড়ছি, আর জলসা শুনবো না, এখনই মসজিদটা কি করতে হবে দেখি। তো একটা গেট করে চাল্লা যে পাস লিচে, ওখানে 4-5টা জিনিস দিতে হবে, তারপরে গেটে ঢুকতে দিবে। নেকি পাবরে চোরে হুড় হুড় করে দৌড়তে লেগেছে। আল্লাহ বলছেন, 1 নম্বর, নূর মোহাম্মদ তুই আয়, আমি গেলাম। 1ম নম্বর, তোর ইমান আছে কি? আছে। আখিরাতকে বিশ্বাস করি? হ্যাঁ করি। নামাজ পড়িস? ভাগ ভালো না। নামাজ পড়িস তো? হ্যাঁ। জাকাত দিস? টাকা তোর বেশি আছে? বলে হ্যাঁ। টাকা নাই? বলে বেশ ঠিক আছে। জাকাত দিস? বলে হ্যাঁ। তুই কাকে ভয় করিস, আল্লাহকে না মানুষকে? বলে আল্লাহকে। ঢুকে পড়, তুই আমার মসজিদকে বানা। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। যে লোকটার ভিতরে 5খানা গুণ আছে, সে আল্লাহর ঘর মসজিদ বানাবি।